স্যার আপনি এটা অর্ডার করেছেন? বাবা জাহিদ তুমি? আরে মা, তুমি? মা? কিন্তু জাহিদের মতো দেশের বাইরে থাকে, তাহলে এই গরিব মহিলাকেও মা বলছে কেন? কেমন আছো বাবা তুমি? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আমি একদম ভালো আছি বাবা। জাহিদ, ইনি কে? অপু, সে আমার মা। আর মা, ও তোমার হবু পুত্রবধূ, ওর নাম অপু। খুব ভালো বাবা, খুব সুন্দর। বৌমা তুমি কেমন আছো? ও হ্যালো, আমি তোমার বৌমা নই বুঝলে? আমাকে তুমি বৌমা বলে ডাকবে না। সম্পর্ক করতে চাইলে ওর সাথে করো, আমার সাথে সম্পর্ক করার দরকার নেই। অপু, এসব কি? উনি আমার মা, আর তুমি মায়ের সাথে অভদ্রভাবে কথা বলছো? মায়ের সাথে কেউ এভাবে কথা বলে নাকি? আরে বাবা, কোনো সমস্যা নেই, ও এখনো ছোট, ওর কথায় আমার খারাপ লাগেনি। তুমি বৌমাকে বকা দিও না। জাহিদ, তাকে বলো আমাকে যেন বৌমা না বলে, তা না হলে কিন্তু ভালো হবে না। অপু চুপ করো, সে আমার মা, তার মানে সে তোমারও মা। এভাবে তো মায়ের সাথে কথা বলে? বাবা এসব বাদ দাও, বাসায় কেন বাইরের খাবার অর্ডার করেছো? মা, বাসায় রান্না করা কেউ নেই, আর অপুর খুব ক্ষুধা পেয়েছে তাই। তাহলে অপেক্ষা করছো কেন? ওটা আমার কাছে দাও, আমি খাবার রেডি করছি, তোমরা বসো। কিন্তু মা, তোমার তো খুব ভালো পরিবার ছিল, তুমি তোমার পরিবার নিয়ে তো ভালোই ছিলে, কিন্তু এসব কি? আর তোমার চেহারা এই অবস্থা হয়েছে কেন? কিছু না বাবা, আমার পুত্রবধূ বাড়িটা তার নামে করে নিয়েছে। সব সম্পত্তি নেওয়ার পর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে তো দুবেলা রোজগার করে খাওয়া লাগবে। আর আমার শ্বশুর বাড়ি থেকে আমার নামে ছোট একটা বাড়ি দেওয়া হয়েছিল, আমি সেখানেই থাকি, আর এই কাজ করে নিজে চলছে। আরে মা, এইসব হয়েছে আর তুমি আমাকে একবারও বলোনি? তোমার তো আমাকে অন্তত একবার ফোন করার দরকার ছিল। আমি অবশ্যই কল করতাম, আমার কাছে তোমার নম্বর ছিল না। আর তুমি তো জানোই, যখন হঠাৎ করে সমস্যা হয় মাথায় কোনো কাজ করে না। আর আমার মনে হয়েছিল আমার নিজের ছেলে যখন আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আর অন্য ছেলের কাছ থেকে আমি কি আশা করব, আর সেই জন্যই। আরে মা, তুমি এসব কথা বলছো কেন? আর আমাকে তুমি অপরিচিত বলছো কেন? আমি তো তোমার ছেলের মতোই, আর তুমি আমার মায়ের মতো। আরে তুমি এসব কি নিয়ে কথা বলতে শুরু করেছো? আমি তোমাদের খাবার দিই, বসো। জাহিদ, তোমার তো মা আছে, তাহলে এই গরিব মহিলাকে কি করে মা ডাকলে? আর তার সাথে তোমার কি সম্পর্ক? দেখো অপু, মা ছেলের সম্পর্কটা খুবই স্পেশাল। এখন হয়তো বুঝবে না, কিন্তু তুমি যখন মা হবে তখন বুঝবে। আর শোনো, তিনি আমার খারাপ সময়ে আমাকে অনেক সাহায্য করেছিলেন। বাবা তুমি এত চিন্তিত কেন? আমাকে বলো কি হয়েছে। আরে মা, আমি কি আর বলবো, আজকাল 50-60 হাজারের নিচে কোনো ভালো দোকান খুঁজে পাওয়া যায় না, ভাড়া অনেক বেশি। এখন তুমিই বলো, ভালো দোকান না নিলে বাজারে তো কোনো লাভ নেই। তাই চিন্তায় আছি, টাকা পয়সার কি ব্যবস্থা করবো। আরে মা তোমাকে সাহায্য করবে, আমার কাছে টাকা আছে। এই না, এটা তোমার কাজে লাগবে, রাখো। তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যতদিন তোমার মা সাথে থাকবে। কিন্তু মা, তুমি এত টাকা কোথা থেকে পেলে? আরে বাবা তুমি তো জানো, আমাদের পুরানো বাড়ি থেকে ভাড়া আসে, সেই টাকা কেউ নেয় না। আমার কাছে এত টাকা আছে, আমি এই টাকা দিয়ে কি করব? আজ আমার ছেলের কাজে লেগেছে, তাই না? কিন্তু মা, আমি তোমাকে এত টাকা ফেরত দেবো কিভাবে? আমি নিজেও তো জানি না আমার ব্যবসা কেমন চলবে। কোনো ছেলে কি তার মাকে টাকা ফেরত দেয় পাগল? তোমাকে অনেক ধন্যবাদ মা, আমি অনেক পরিশ্রম করব। ঠিক আছে বাবা, আমি দোয়া করছি আল্লাহ তোমার উন্নতি দান করুক। এখন বলো, আমি তাকে মা না বলে আর কি বলবো? তিনি আমাকে এমন এক সময় সাহায্য করেছিলেন যখন আমাকে ছেড়ে সবাই চলে গিয়েছিলেন। এমনকি আমার নিজের বাবা, আমার নিজের ভাই আমাকে ত্যাগ করেছিল, তারা আমাকে টাকা দিতে অস্বীকার করেছিল। সেই সময় আমি তার সাহায্য পেয়েছিলাম। এখন তার এমন অবস্থায় আমি তাকে ছেড়ে দেবো কিভাবে? আমার দুঃসময়ে সে আমাকে সাহায্য করেছিল, আজ তুমি তার সাথে অভদ্রভাবে কথা বললে। এটা আমি তোমার প্রথম এবং শেষ ভুল ভেবে ক্ষমা করে দিলাম। আজ থেকে তুমি আর তার সাথে উচ্চস্বরে কথা বলবে না। তুমি তোমার মায়ের সাথে এবং আমার মায়ের সাথে যেরকম আচরণ করো, তুমি তার সাথেও একই আচরণ করবে, বুঝেছ? মা, আর কত সময় লাগবে? এই তো বাবা আমি নিয়ে আসছি। ঠিক আছে। মা শোনো, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার সাথে খুব অভদ্রভাবে কথা বলেছি, কিন্তু এখন থেকে আমি তোমার সাথে আর এরকম ব্যবহার করব না। এসব কথা কেন বলছো মা? তুমি যা বললে আমার খারাপ লাগেনি। আরে তুমি তো আমার মেয়ের মতো।